স্ন্যাক্সগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এগুলো দেখতেই দেখুন কতটা সুন্দর লাগছে। বিকেল কিংবা সন্ধ্যের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন। আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাই। আজকে আমি মটরশুঁটি দিয়ে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। খুব সহজ বানানো, একবার দেখলেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রান্নাটা শুরু করি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আমি, তবে খুব বেশি একসাথে দেওয়া যাবে না। আর এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা রসুন, যদি রসুনটা বাদ দিতে চান তাও দিতে পারেন। স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবারে এইগুলোকে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব, কোনো রকম জল ছাড়া। মটরশুঁটির সাথে সমস্ত কিছু আমি খুব ভালো করে একটুখানি বেটে নিয়েছি, তবে একদম কিন্তু মিহি করে বাটা যাবে না, একটু আধো আধো থাকবে। আর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াই একটু তেল দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, খুব বেশি তেল দেওয়ার দরকার পড়বে না। তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। দেখুন খুব একদম কিন্তু মিহি করে বাটিনি, একটু আধো আধো থাকবে, সেই রকম ভাবে বাটতে হবে। এবার এই মটরশুঁটিটাকে 2-3 মিনিট মতন হালকা আছে একটুখানি নাড়াচাড়া করে নেব, একেবারে খুব বেশি ভাজবো না। দু 3 মিনিট মতন মটরশুঁটিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এর গা থেকে মটরশুঁটির জলটা কমে গিয়ে একটু শুকনো ভাব হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি, আর এই বাটির মাপে যতটা আমি মটরশুঁটি নিয়েছিলাম তার থেকে সামান্য একটু পরিমাণে সুজিটা বেশি দিচ্ছি। এবার ওই একই বাটির মাপে আমি 1 বাটি জল দিয়ে দেবো। গ্যাসের আঁচটা এই সময় একদম হালকা করেই রাখতে হবে, একদমই বাড়ানো যাবে না। আর খুব বেশি জল দিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করা যাবে না, তাহলে শেপটা একদমই ভালো আসবে না। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এবার একদম হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে, যাতে সুজিটা একটুখানি শক্ত হয়ে আসে। নাড়তে নাড়তে দেখুন সুজির মধ্যে একটা ডো মতন তৈরি হয়ে গেছে। ঠিক এই সময় আমি একখানা আলু সেদ্ধ করে নিয়েছি, এটা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। হাতে করে চটকে দেওয়া যাবে না, তাহলে এর মধ্যে গোটা গোটা যে দানাগুলো চলে যাবে, তার কারণে ভাজতে অসুবিধা হবে। গ্রেট করে নেওয়া আলুটা এবার ভালো করে মটরশুঁটির সাথে যে ডোটা আমি তৈরি করেছি তার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু ডোটা এখন একটু শুকনো হয়ে গেছে, খুব বেশি মিশবে না, তাই এটাকে এইভাবেই রেখে দেবো। যখন একটুখানি ঠান্ডা হয়ে আসবে তারপর এটা ভালো করে আবারও হাত দিয়ে মেখে নিতে হবে। ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে একটুখানি হালকা ঠান্ডা হয়ে আসে, তারপর আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। ডোটা হালকা ঠান্ডা করে নিয়ে চাকির ওপরে একটুখানি আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে যে সুজির ডোটা আমি তৈরি করেছিলাম সেটাই চাকির ওপরে নিয়ে নেব। শুধুমাত্র শুকনো চাকির ওপরে যদি এই ডোটাকে এইভাবে মাখা হয় তাহলে দেখবেন চিটচিটে হয়ে লেগে যাবে, তাই একটুখানি তেল কিংবা ঘি যাই হোক একটু লাগিয়ে নিলে এটা লেগে যাবে না। যেহেতু আলুটা আমি পরে দিয়েছিলাম তাই একটু ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। 2-1 মিনিট মতন এইভাবে একটু মেখে নেব, তাহলে খুব ভালোভাবে আলুটা এর সাথে মিশে যাবে আর মসৃণ হয়ে যাবে। সুজির ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খুব সুন্দর একটা মসৃণ ভাব এসে গেছে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। এই ডোটা একদমই বেশি নরম করে ফেলা যাবে না। যে কটা আমি লেচি বানিয়েছিলাম তার থেকে একটা নিয়ে নিয়েছি। এবার এই লেচিটাকে প্রথমে এভাবে হাতে করে একটু গোল করে নিতে হবে। দেখুন গোলটা বেশ মসৃণ, গায়ে কোনো ফাটা চিহ্ন নেই।
এবার এটাকে হাতে করে এভাবে একটু লম্বা করে নেব। এইভাবে দু হাতের সাহায্যে একটু লম্বা করে নিতে হবে। দেখুন লেচিটাকে আমি এইভাবে করে একটু লম্বা করে নিয়েছি। এবার একটা চাকু নিয়েছি আমি, এই চাকু দিয়ে এইভাবে ছোট ছোট করে একটু কেটে নেব। খুব বেশি যদি ডোটা নরম করে ফেলেন তাহলে কিন্তু এইভাবে শেপটা দিতে অসুবিধা হবে। যেমন ইচ্ছা তেমনই শেপ দেওয়া যায়, তবে এইভাবে করে নিলে জিনিসটা রান্না করতে একটু সময় কম লাগে। সবগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর এগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাওয়ারও কোনো ভয় নেই। এবার এই যে সাইডগুলো, এইগুলোকে একটুখানি এভাবে সমান করে দেব। শেপটা তৈরি করা দেখলেন তো কত সহজ, খুব সহজে হয়ে যায়, একদমই কোনো খাটনি নেই, কোনো ঝঞ্ঝাট নেই। শুধু এই মুখগুলো একটু এভাবে সমান করে দিতে হবে। ঠিক এইরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সব স্ন্যাক্সগুলো আমার বানানো হয়ে গেছে, তবে স্ন্যাক্সগুলো যখন এইরকম ভাবে শেপ দিয়ে তৈরি করবেন তখন কিন্তু খুব বেশি মোটা রাখা যাবে না। দেখুন দেখে বুঝতে পারছেন আমি খুব একটা বেশি মোটা করিনি। সব স্ন্যাক্সগুলোতে আমি শেপ দিয়ে নিয়েছি। এবারে ভাজার জন্য কড়াই তেলটা গরম করে নেব। তেলটা মিডিয়াম গরম হয়েছে, মিডিয়াম গরম করেই এগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। একদমই লো আঁচে ভাজা যাবে না, তাহলে এগুলো খুলে বেরিয়ে যাবে। তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি গরম হয়নি। দেওয়ার সাথে সাথে একদমই নাড়াচাড়া করা যাবে না, একটু ভাজা হবে তারপরে উল্টাবো। যতক্ষণ ধরে এই স্ন্যাক্সগুলো ভাজা হবে গ্যাসের আঁচটা মিডিয়ামেই থাকবে। এরকম মিডিয়াম আঁচে ভাজলে একদম ভিতর পর্যন্ত মুচমুচে হবে, আর তার সাথে সাথে যখন এগুলো তেলে দেওয়া হয় খুব নরম থাকে। ওই নরম অবস্থায় যদি একদম হালকা আঁচে দেওয়া হয় দেখবেন এগুলো কিন্তু খুলে যেতে পারে বা শেপটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই যদি আঁচটা মিডিয়ামে রাখেন খুব সুন্দর ভাজাও হবে আর এগুলো ভেঙেও যাবে না। 2-4 মিনিট মতন আমি একটু ভেজে নিয়েছি, তবে কোনো রকম নাড়াচাড়া করিনি। দেখুন হালকা হালকা গায়ে ফাট ধরেছে, মানে এগুলো বুঝবেন একদম ভিতর পর্যন্ত ভালো মতন ভাজা হবে। গ্যাসের আঁচটা একদমই কমানো যাবে না, আর খুব বেশি নাড়াচাড়া করারও দরকার নেই। এটা দেখবেন আপনা হতেই এগুলো ভেসে উঠবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এপিট ওপিট করে উল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কিন্তু খুব লালচে করিনি, একটু হালকা মচমচে হয়েছে। আর এগুলো দেখতেই দেখুন কতটা সুন্দর লাগছে। যত ঠান্ডা হবে তত বেশি এগুলো মচমচে হবে। তেলটা একই রকম মিডিয়ামে রয়েছে, এবারে বাকি যেগুলো রয়েছে ওই রকম ভাবে ভেজে নেব। একসাথে খুব বেশি দিয়ে ভাজতে যাবেন না। এখন বাজারে বেশ টাটকা মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর খুব কম দামেই পাওয়া যাচ্ছে। এই সময় মটরশুঁটি কিনে বেশি করে কিন্তু এগুলো বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন মন হবে তখনই ভেজে খেতে পারবেন, আর এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। 5 থেকে 6 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভাজলেই দেখবেন এরকম সুন্দর একটা কালার এসে যাবে। আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। স্ন্যাক্সগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। বিকেল কিংবা সন্ধ্যের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর খেতেও দারুণ লাগে। তো বন্ধুরা এই স্ন্যাক্সটা অবশ্যই করে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বানানো তো দেখলেন কতটা সহজ, খুব কম সময়ের মধ্যে এবং খুব কম উপকরণে তৈরিও করে নেওয়া যায়। আর বিকেলে কিংবা সন্ধ্যেবেলায় চায়ের সাথে এরকম গরম গরম খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।